এই মুহূর্তে আমার ভিডিও যারা দেখছেন প্রত্যেককে রইল সালাম ও শ্রদ্ধা। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, অবশেষে 2026 সালের নির্বাচনীয় তফসিল ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে ঢাকা বিভাগের বিভিন্ন আসনগুলোকে নিয়ে বিভিন্ন বিশ্লেষকেরা, বিভিন্ন মতাদর্শীরা বিভিন্ন ধরনের কথা বলেছেন। সেক্ষেত্রে সংসদীয় আসন 130, টাঙ্গাইল 1, ধনবাড়ী ও মধুপুর উপজেলা মিলে আসনটি অবস্থিত। এই আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যাপক মমতাজ আলী ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন ফকির মাহবুব আনাম স্বপন। এই আসনটিও আওয়ামী লীগের ঘাঁটি বলা যায়। এই আসন এখন পর্যন্ত বিএনপি তেমন সুবিধা করতে পারেনি। আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে জামাতই খুব বেশি জনপ্রিয়তা অর্জন করেছে এবং আসনটিকে সক্রিয় রেখেছে। সেক্ষেত্রে বলা যায় 2026 নির্বাচনে জামাত বিএনপি লড়াইয়ে আসনটিতে জামাতই এগিয়ে থাকবে এবং জামাতই জিতে যাবে বলে আশা করা যায়। সংসদে আসন 131, টাঙ্গাইল 2, ভুয়াপুর ও গোপালপুর উপজেলা মিলে এই আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন হুমায়ুন কবির ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন আব্দুল সালাম পিন্টু। আব্দুল সালাম পিন্টু একজন জনপ্রিয় ব্যক্তি এবং সাবেক সাংসদ ছিলেন। বর্তমানে আব্দুল সালাম পিন্টু বিএনপিকে এই আসনটিতে সক্রিয় রেখেছেন। আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে জামাত প্রার্থী খুবই জনপ্রিয় ও সক্রিয়, আবার বিএনপিও খুবই সক্রিয়। তবে বলা যায় জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি এগিয়ে থাকবে এবং দিন শেষে বিএনপি এই আসনটিতে বিশাল ভোটে জয়লাভ করবে। সংসদীয় আসন 132, টাঙ্গাইল 3, ঘাটাইল উপজেলায় আসনটি অবস্থিত। এই আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন হোসেনে মোবারক বাবুল ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন SM ওবায়দুল হক নাসির। এই আসনটিতে আওয়ামী লীগ ও বিএনপির অবস্থান খুবই ভালো, জামাতের অবস্থান তেমন ভালো নয়। তবে আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে বিএনপি বেশ রাজত্ব করছে এবং খুব ভালো সক্রিয় রেখেছে তারা। আসনটিতে জামাত ও জামাতের প্রার্থী, বিএনপি ও বিএনপির প্রার্থী খুবই জনপ্রিয়। তবে দিন শেষে বলা যায় 2026 নির্বাচনে জামাত বিএনপি লড়াইয়ে আসনটিতে বিএনপি এগিয়ে থাকবে এবং বিএনপি জয়লাভ করবে বলে আশা করা যায়। সংসদে আসন 133, টাঙ্গাইল 4, কালিহাতী উপজেলায় এই আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন প্রফেসর খন্দকার আব্দুর রাজ্জাক ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ লুৎফর রহমান মতিন। এই আসনটিও আওয়ামী লীগের ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে বিএনপি খুবই সক্রিয় ও রাজত্ব করছে বলে দেখা যায়। তবে জামাত ও জামাতের প্রার্থী, বিএনপি ও বিএনপির প্রার্থী বর্তমানে খুবই সক্রিয় ও জনপ্রিয় তারা। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি অনেকটা এগিয়ে, তবে দিন শেষে আসনটিতে বিএনপি জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 134, টাঙ্গাইল 5, সদর উপজেলায় আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আহসান হাবিব মাসুদ ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন সুলতান সালাউদ্দিন টুকু। এই আসনটি বিএনপির ঘাঁটি বলাই যায়। আসনটিতে আওয়ামী লীগ ও বিএনপি বেশ লড়াই হতো, কোনো সময় বিএনপি জিতে যেত, আবার কোনো সময় আওয়ামী লীগ জিতে যেত। আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে বিএনপি বেশ সক্রিয় ও রাজত্ব করছে বলা যায়। তবে জামাত ও জামাতের প্রার্থী, বিএনপি ও বিএনপির প্রার্থী দুটো প্রার্থী খুবই সক্রিয় ও খুবই জনপ্রিয় তারা। দিন শেষে বলা যায় জামাত বিএনপি লড়াইয়ে আসনটিতে বিএনপি অনেকটা এগিয়ে। সংসদে আসন 135, দেলদুয়ার ও নাগরপুর উপজেলা মিলে আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ডাক্তার আব্দুল হামিদ ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন রবিউল আওয়াল ডাবলু। এই আসনটিও বিএনপির ঘাঁটি বলা যায়। এই আসনে বিএনপি যে কোনো প্রার্থী দিক না কেন ওই প্রার্থী সংসদে জয়লাভ করে আসবে। তবে জামাত প্রার্থী খুবই সক্রিয় এবং জনপ্রিয়। শক্তির দিক থেকে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে বিএনপি অনেকটা এগিয়ে এবং দিন শেষে আসনটিতেও বিএনপি জয়লাভ করবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 136, টাঙ্গাইল 7, মির্জাপুর উপজেলায় আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন আবুল কালাম আজাদ সিদ্দিকী। এই আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি খুবই সক্রিয় ও আজাদ সাহেব খুবই জনপ্রিয় একজন ব্যক্তি। তিনি পরপর দুবার সাংসদ নির্বাচিত হয়েছেন।
তবে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে বিএনপি শক্তিশালী এবং এগিয়ে। দিন শেষে বলা যায় আসনটিতে বিএনপি অনেক ভোটেই জয়লাভ করবে। সংসদে আসন 137, সখীপুর ও বাসাইল উপজেলা মিলে আসনটি অবস্থিত। এই আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যক্ষ শফিকুল ইসলাম খান ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন আহমেদ আজম খান। এই আসনটিও আওয়ামী লীগের ঘাঁটি বলা যায়। এই আসনে বিএনপি তেমন সুবিধা করতে পারেনি, তবে বর্তমানে জামাত ও জামাতের প্রার্থী আসনটিকে খুবই সক্রিয় রেখেছে এবং জামাতের জনপ্রিয়তা ধরে রেখেছে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে জামাতই শক্তিশালী এবং এগিয়ে। দিন শেষে বলা যায় আসনটিতে জামাতই জয়লাভ করবে। সংসদে আসন 162, কিশোরগঞ্জ 1, হোসেনপুর ও সদর উপজেলা মিলে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মোসাদ্দেক আলী ভূঁইয়া ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মাজহারুল ইসলাম। এই আসনটিতে আওয়ামী লীগ ও বিএনপি বেশ শক্তিশালী। আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে জামাত প্রার্থী ও বিএনপি প্রার্থী খুবই জনপ্রিয় এবং তারা তাদের দলগুলোকে খুবই সক্রিয় রেখেছে। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি এগিয়ে থাকবে এবং দিন শেষে আসনটিতে বিএনপি জয়লাভ করবে বলে আশা করা যায়। সংসদে আসন 163, কিশোরগঞ্জ 2, পাকুন্দিয়া ও কটিয়াদি উপজেলা মিলে আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ শফিকুল ইসলাম ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন অ্যাডভোকেট জালাল উদ্দিন। এই আসনটিও আওয়ামী লীগের ঘাঁটি বলা যায়। আওয়ামী লীগের অবর্তমানে জামাত প্রার্থী ও বিএনপি প্রার্থী খুবই জনপ্রিয় তারা এবং তারা তাদের নিজ দলকে খুবই সক্রিয় রেখেছে। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে উভয়ই খুবই শক্তিশালী, তবে এই আসনটির রেজাল্ট বলা খুবই মুশকিল, 50-50। সংসদে আসন 164, কিশোরগঞ্জ 3, করিমগঞ্জ ও তারাইল মিলে আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন জিহাদ খান ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন ওসমান ফারুক। এই আসনটি বরাবরই জাতীয় পার্টির ঘাঁটি বলা যায়। আসনটিতে আওয়ামী লীগ ও 14 দলের অবর্তমানে জামাতের প্রার্থী ও জামাত আসনটিকে ধরে রেখেছে। জামাতের প্রার্থী খুবই সক্রিয় ও জনপ্রিয়, তবে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে জামাতই অনেকটা এগিয়ে। দিন শেষে এই আসনটিতে জামাতে জিতে যাবে বলে আশা করা যায়। সংসদে আসন 165, কিশোরগঞ্জ 4, ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা মিলে আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন রোকন রেজা ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ ফজলুর রহমান। আসনটি আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ঘাঁটি বলাই যায়, তবে বিএনপির অবস্থা তেমন ভালো নয়। আওয়ামী লীগ ও 14 দলের অবর্তমানে আসনটিতে জামাত প্রার্থী ও জামাত খুবই সক্রিয় ও জনপ্রিয়। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে জামাতেই অনেক এগিয়ে আছে। দিন শেষে আসনটিতে জামাত জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 166, কিশোরগঞ্জ 5, নিকলি ও বাজিতপুর উপজেলা মিলে আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন রমজান আলী ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন শেখ মুজিবুর রহমান ইকবাল। এই আসনটিও আওয়ামী লীগের ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে বিএনপি খুবই সক্রিয় এবং বিএনপি প্রার্থী জামাতের প্রার্থী দুজনই জনপ্রিয়। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে সাংগঠনিকভাবে বিএনপি অনেক শক্তিশালী। দিন শেষে আসনটিতে বিএনপি জিতে যাবে। সংসদীয় আসন 167, কিশোরগঞ্জ 6, কুলিয়ারচর ও বৈরূপ উপজেলা মিলে এই আসনটি অবস্থিত। এই আসন থেকে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন কবির হোসেন ও বিএনপি থেকে প্রতিনিধিত্ব করবেন শরীফুল আলম। এই আসনটি বিএনপির ঘাঁটি বলা যায়। আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে বিএনপি প্রতিনিধিত্ব করছে ও রাজত্ব করছে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে সাংগঠনিকভাবে বিএনপি অনেক শক্তিশালী ও এগিয়ে আছে। দিন শেষে বলা যায় এই আসনটিতে বিএনপি জয়লাভ করবে। সংসদীয় আসন 168, মানিকগঞ্জ 1, দৌলতপুর, ঘিওর ও শিবালয় উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসন থেকে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ডাক্তার আবু বকর সিদ্দিক সাহেব ও বিএনপি থেকে প্রতিনিধিত্ব করবেন এস.এ. জিন্নাহ কবির। এই আসনটিও বিএনপির ঘাঁটি বলা যায়। আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে জামাত বেশ জনপ্রিয় ও সক্রিয় হয়েছে, তবে বিএনপির তুলনায় জামাত অনেকটাই
পিছিয়ে আছে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি অনেক বেশি এগিয়ে। দিন শেষে আসনটিতে বিএনপি জয়লাভ করবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 169, মানিকগঞ্জ 2, হরিরামপুর, সিংগাইর ও সদর আংশিক মিলে এই আসনটি অবস্থিত। এই আসনটি থেকে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন জাহিদুর রহমান ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন ময়নুল ইসলাম খান। এই আসনটিও বিএনপির ঘাঁটি বলা যায়। আসনটিতে বিএনপি ও বিএনপির প্রার্থী খুবই জনপ্রিয় ও সক্রিয়। অন্যদিকে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়, তবে সাংগঠনিকভাবে আসনটিতে বিএনপি অনেকটা এগিয়ে আছে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি জয়লাভ করবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 170, সদর আংশিক ও সাটুরিয়া উপজেলা মিলে এই আসনটি অবস্থিত। এই আসন থেকে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন আফরোজা খান রিপা। এই আসনটিও বিএনপির ঘাঁটি বলা যায়। বিএনপির যে কোনো প্রার্থী দাঁড়ালেই সে সংসদ জয়লাভ করে। তবে আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে জামাত বেশ সক্রিয় ও ভালো একটা অবস্থান তৈরি করেছে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে। দিন শেষে আসনটিতে সাংগঠনিকভাবে বিএনপি এগিয়ে, সেক্ষেত্রে আসনটিতে বিএনপি জয়লাভ করবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 171, মুন্সিগঞ্জ 1, শ্রীনগর ও সিরাজদি খান উপজেলা মিলে এই আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন AKM ফখরুদ্দিন রাজি ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন শেখ মোহাম্মদ আবদুল্লাহ। যদিও আসনটি বিএনপির ঘাঁটি, তবে আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে জামাত প্রার্থী খুবই জনপ্রিয় এবং সক্রিয় রেখেছে আসনটিকে। তবে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে জামাত বাজিমাত করবে এবং দিন শেষে জামাতই জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 172, মুন্সিগঞ্জ 2, লৌহজং ও টঙ্গীবাড়ি উপজেলা মিলে এই আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ABM ফজলুল করিম ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ মিজানুর রহমান সিনহা। এই আসনটি বিএনপির ঘাঁটি। এই আসনে বিএনপি সর্বাধিকবার জয়লাভ করেছে। আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে জামাত প্রার্থী খুবই জনপ্রিয় ও জামাতকে খুবই সক্রিয় রেখেছে। তবে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বেশ লড়াই হবে। সাংগঠনিকভাবে বিএনপি অনেকটাই এগিয়ে থাকবে। দিন শেষে আসনটিতে বিএনপি জয়লাভ করবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 173, মুন্সিগঞ্জ 3, সদর ও গজারিয়া উপজেলা মিলে আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ডাক্তার সুজন শরীফ ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন কামরুজ্জামান। এই আসনটিও বিএনপির ঘাঁটি বলা যায়। আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে জামাত প্রার্থী খুবই সক্রিয় এবং জনপ্রিয়। সে আসনটিকে খুব শক্তিশালী করে রেখেছে। দিন শেষে বলা যায় জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে জামাতই অনেকটা এগিয়ে থাকবে এবং জামাতই জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 174, ঢাকা 1, দোহার ও নবাবগঞ্জ উপজেলা মিলে আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ব্যারিস্টার নজরুল ইসলাম ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন খন্দকার আবু আশরাফ। আসনটি বিএনপির ঘাঁটি বলায় যায়। এই আসনটিতে বিএনপি 1991 সাল থেকে 2006 সাল পর্যন্ত প্রতিনিধিত্ব করে আসছে। বর্তমানে এই আসনটিতে বিএনপি খুবই সক্রিয় এবং শক্তিশালী, খুবই রাজত্ব করছে আসনটিতে তারা। অপরদিকে জামাতের প্রার্থী খুবই জনপ্রিয় ও সক্রিয়। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে বিএনপি অনেক এগিয়ে এবং দিন শেষে আসনটিতে বিএনপি জয়লাভ করবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 175, ঢাকা 2, কেরানীগঞ্জ, সাভার আংশিক ও ঢাকা দক্ষিণ সিটির 55, 56 ও 57 নং ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামাত হয়ে প্রতিনিধিত্ব করবেন ইঞ্জিনিয়ার তৌফিক হাসান ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন আমানুল্লাহ আমান। এই আসনটি বিএনপির ঘাঁটি। বিএনপি বরাবর এই আসনটিতে খুবই সক্রিয়, শক্তিশালী ও জনপ্রিয়তার তুঙ্গে। বর্তমানে এই আসনটিতে বিএনপি রাজত্ব করছে। তবে জামাতের প্রার্থীও বেশ জনপ্রিয়। জামাতের বর্তমান অবস্থা এই আসনটিতে অনেক ভালো। তবে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি অনেকটাই এগিয়ে। দিন শেষে এই আসনটিতে বিএনপি জয়লাভ করবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 176, ঢাকা 3,
কেরানীগঞ্জ আংশিক মিলে এই আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যক্ষ শাহিনুল ইসলাম এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন গয়েশ্বর চন্দ্র রায়। এই আসনটি বরাবরই বিএনপির ঘাঁটি এবং বিএনপির প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় একজন হ্যাভিয়েট প্রার্থী। এই আসনটিতে বরাবরই বিএনপি রাজত্ব করে আসছে, বর্তমানে খুবই সক্রিয় আছে এই আসনটিতে। তবে জামাত প্রার্থী খুবই জনপ্রিয় ও সক্রিয়। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি অনেকটাই এগিয়ে। দিন শেষে আসনটিতে অনেক ভোটে বিএনপি জয়লাভ করবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 177, ঢাকা 4, দক্ষিণ সিটি, ওয়ার্ড নং 47, 51, 52, 53, 54, 57, 58 ও 59 নম্বর ওয়ার্ড নিয়ে আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন সৈয়দ জয়নুল আবেদিন এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন তানভীর হাসান রবিন। এই আসনটি বিএনপির ঘাঁটি ছিল। আওয়ামী লীগ এই আসনটিকে দখল করে নিয়েছে তাদের কাছে থেকে। তবে আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে জামাত প্রার্থী ও বিএনপির প্রার্থী খুবই জনপ্রিয় ও আসনটিকে তারা সক্রিয় রেখেছে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে জামাতই বাজিমাত করতে পারে এবং দিন শেষে জামাতের জিতার সম্ভাবনাও আছে বলে আশা করা যায়। সংসদীয় আসন 178, ঢাকা 5, দক্ষিণ সিটি, 48 নম্বর ওয়ার্ড ও 49 ওয়ার্ড, 50 থেকে 60 নং ওয়ার্ড পর্যন্ত এই আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন কামাল হোসেন ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন নবিউল্লাহ নবী। এই আসনটিও বিএনপির ঘাঁটি। এই আসনটিতে বিএনপি থেকে যে কাউকে প্রার্থী করা যায় না কেন সেই জিতে আসবে। তবে বর্তমানে জামাতের অবস্থান খুবই ভালো। জামাত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি অনেকটা এগিয়ে থাকবে। দিন শেষে এই আসনটি বিএনপি জয়লাভ করবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 179, ঢাকা 6, দক্ষিণ সিটি, 34 নম্বর ওয়ার্ড ও 37 থেকে 46 নম্বর ওয়ার্ড নিয়ে আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ডাক্তার আব্দুল মান্নান ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন ইশরাক হোসাইন। এই আসনটি বিএনপির ঘাঁটি বলা যায়। এই আসনে বিএনপি খুবই সক্রিয় ও জনপ্রিয়, তবে প্রার্থী আরও অনেক বেশি জনপ্রিয়। এই আসনটিতে বিএনপি খুব রাজত্ব করছে। জামাতের প্রার্থীও খুব জনপ্রিয়, তবে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি অনেকটাই এগিয়ে। দিন শেষে এই আসনটিতে বিএনপি অনেক ভোটে জয়লাভ করবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 180, দক্ষিণ সিটি, 23 থেকে 35 নম্বর ওয়ার্ড নিয়ে আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন হাজী এনায়েতুল্লাহ সাহেব ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন হামিদুর রহমান। এই আসনটিও বিএনপির ঘাঁটি বলা যায়। তবে আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে জামাত বেশ সক্রিয় আছে। জামাত প্রার্থী এনায়েতুল্লাহ সাহেব আসনটিকে খুবই সক্রিয় করে রেখেছে এবং এনায়েতুল্লাহ সাহেবও একজন জনপ্রিয় ব্যক্তি। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে জামাতই অনেকটা এগিয়ে আছে। দিন শেষে আসনটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে জামাতই জিতে যাবে। সংসদীয় আসন 181, ঢাকা 8, দক্ষিণ সিটির 8 থেকে 13 নম্বর ওয়ার্ড ও 19, 20, 21 ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মির্জা আব্বাস সাহেব। মির্জা আব্বাস একজন হ্যাভিয়েট প্রার্থী। এই আসনটি বরাবরই বিএনপির ঘাঁটি। বিএনপি খুবই সক্রিয় আছে এই আসনটিতে এবং বিএনপি রাজত্বও করছে। অপরদিকে জামাত প্রার্থী খুবই সক্রিয় ও জনপ্রিয়, তবে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি অনেক বেশি এগিয়ে আছে। হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে বিএনপি আসনটিতে জিতে যাবে। সংসদীয় আসন 172, ঢাকা 9, দক্ষিণ সিটি, 1 থেকে 7 নম্বর ওয়ার্ড ও 71 থেকে 75 নম্বর ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত। আসনটিতে জামাত এখনো প্রার্থী ঘোষণা করেনি। অপরদিকে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন হাবিবুর রহমান
এই আসনটিতে বরাবরই বিএনপি খুবই সক্রিয় ও জনপ্রিয়তার শীর্ষে। কথায় বলা যায় আসনটি বিএনপির ঘাঁটি। তবে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি অনেক ভোটে জয়লাভ করবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 183, ঢাকা 10, দক্ষিণ সিটি 14 থেকে 18 নম্বর ওয়ার্ড ও 22 নম্বর ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন শেখ রবিউল আলম। এই আসনটিও বিএনপির ঘাঁটি বলা যায়। তবে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি আরও শক্ত অবস্থান তৈরি করেছে, আরও কঠিনভাবে সক্রিয় হয়েছে ও জনপ্রিয়তা ধরে রেখেছে। অপরদিকে জামাত প্রার্থী খুবই জনপ্রিয় ও সক্রিয় আছে আসনটিতে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে বিএনপি অনেকটা এগিয়ে। দিন শেষে আসনটিতে বিএনপি জিতে যাবে বলে আশা করা যায়। আসন 184, ঢাকা 11, উত্তর সিটির 21, 22, 23 নম্বর ও 37 থেকে 42 নম্বর ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অ্যাডভোকেট আতিকুর রহমান ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন এম এ কাইয়ুম সাহেব। এই আসনটি বরাবরই আওয়ামী লীগের ঘাঁটি ছিল। আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে বিএনপি খুবই সক্রিয় ও শক্তিশালী। অপরদিকে জামাত ও জামাতের প্রার্থী খুবই শক্তিশালী ও জনপ্রিয়। সেক্ষেত্রে আসনটিতে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে বিএনপি এগিয়ে থাকবে। দিন শেষে আসনটিতে বিএনপি জয়লাভ করবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 185, ঢাকা 12, উত্তর সিটির 24 থেকে 27 নম্বর ওয়ার্ড এবং 36 থেকে 37 ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন সাইফুল ইসলাম খান মিলন ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন সাইফুল ইসলাম নীরব। এই আসনটি বিএনপির ঘাঁটি বলাই চলে। আসনটি 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত বিএনপি প্রতিনিধিত্ব করছে এবং আসনটিতে তারা রাজত্ব করছে। আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে বিএনপি খুবই সক্রিয় ও শক্তিশালী। অপরদিকে জামাতের প্রার্থী ও জামাত খুবই শক্তিশালী ও সুসংগঠিত। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে বিএনপি জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 186, ঢাকা 13, উত্তর সিটির 28 থেকে 34 নম্বর ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ডাক্তার মুবারক হোসাইন এবং বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করেনি। এই আসনটি বরাবরই আওয়ামী লীগের ঘাঁটি ছিল এবং বিএনপির অবস্থান তেমন ভালো ছিল না। আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে জামাত প্রার্থী ও জামাত খুবই সক্রিয় এবং রাজত্ব করছে আসনটিতে তারা। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে জামাতই অনেক এগিয়ে এবং দিন শেষে এই আসনটিতে জামাতই জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 187, ঢাকা 14, উত্তর সিটির 7 থেকে 12 নম্বর ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ব্যারিস্টার আরমান বিন কাসেম ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন সানজিদা আক্তার তুলি। এই আসনটিতে আওয়ামী লীগের ঘাঁটি ছিল। তবে আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে বিএনপি এবং বিএনপির প্রার্থী জামাত ও জামাতের প্রার্থী দুজন প্রার্থী খুবই শক্তিশালী এবং দুজন প্রার্থী আসনটিকে জনপ্রিয় করে রেখেছে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে উভয়ই সমান সমান অবস্থান রাখবে এবং রেজাল্ট বলা খুবই মুশকিল, 50-50। সংসদীয় আসন 188, ঢাকা 15, উত্তর সিটির 4, 13, 16, 18 নম্বর ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটি জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আমির জামাত ডক্টর শফিকুর রহমান ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন শফিকুল ইসলাম খান। এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি ছিল। আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে জামাত ও জামাতের প্রার্থী খুবই সক্রিয় ও সাংগঠনিকভাবে জামাত খুবই শক্তিশালী এই আসনটিতে। অপরদিকে বিএনপি প্রার্থীও বেশ জনপ্রিয়। তবে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে জামাতই অনেক শক্তিশালী। সংসদীয় আসন 189, ঢাকা 16, উত্তর সিটির 2, 3, 5, 6 নম্বর ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আব্দুল বাতেন ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন আমিনুল হক। এই আসনটিতে বিএনপির অবস্থান তেমন ভালো নয়। এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি ছিল
আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে জামাত ও জামাতের প্রার্থী খুবই সক্রিয়, তবে বিএনপির প্রার্থী বেশ জনপ্রিয়। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে জামাতই অনেকটা এগিয়ে। দিন শেষে আসনটিতে জামাতই জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 190, ঢাকা 17, 15, 17, 18, 19 নম্বর ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামাতের প্রতিনিধিত্ব করবেন ডাক্তার এস.এম. খালিদুজ্জামান ও বিএনপি এখনো আসনটিতে প্রার্থী ঘোষণা করেনি। তবে এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি ছিল। বিএনপির অবস্থান তেমন আসনটিতে ভালো নয়। আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে জামাত ও জামাতের প্রার্থী খুবই সক্রিয়। তারা সাংগঠনিকভাবে আসনটিকে ধরে রেখেছে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে জামাতই অনেক এগিয়ে এবং দিন শেষে আসনটিতে জামাতই জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 191, ঢাকা 18, উত্তর সিটির 1, 17, 43 থেকে 54 নম্বর ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন প্রিন্সিপাল আশরাফুল হক ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন এস.এম. জাহাঙ্গীর হোসেন। এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি ছিল। শুধুমাত্র বিএনপি 1979 সালে একবারেই জয়লাভ করেছিল। সেক্ষেত্রে বলা যায় আসনটিতে জামাত ও জামাতের প্রার্থী বিএনপি ও বিএনপির প্রার্থী দুজন ব্যক্তি খুবই সক্রিয়। তারা প্রত্যেকেই তাদের অবস্থানগুলোকে ধরে রেখেছে, তাদের ভোটার এলাকাগুলো ঠিক রেখেছে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে কি হবে বলা খুবই মুশকিল। সংসদীয় আসন 192, ঢাকা 19, সাভার আংশিক নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আফজাল হোসেন এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন দেওয়ান সালাউদ্দিন খান। এই আসনটিও আওয়ামী লীগের ঘাঁটি ছিল। আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে জামাত ও জামাতের প্রার্থী খুবই সক্রিয় এবং জনপ্রিয়। অপরদিকে বিএনপির প্রার্থী খুবই জনপ্রিয় ও সক্রিয়। বিএনপি প্রার্থী আসনটিকে খুবই সাংগঠনিকভাবে এগিয়ে রেখেছে। দিন শেষে বলা যায় জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে বিএনপি অনেকটাই এগিয়ে থাকবে এবং বিএনপি জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 193, ঢাকা 20, ধামরাই উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা আব্দুর রব এবং বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করেনি। এই আসনটি বরাবরই আওয়ামী লীগের ঘাঁটি ছিল, তবে বিএনপির অবস্থান খুব একটা ভালো ছিল না। আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে জামাতের প্রার্থী ও জামাত খুবই এগিয়ে আছে, সুসংগঠিত রেখেছে তারা আসনটিকে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটি জামাতই এগিয়ে থাকবে। সংসদীয় আসন 194, গাজীপুর 1, কালিয়াকৈর উপজেলা ও সিটি আংশিক নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন শাহ আলম বকশী এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মুজিবুর রহমান। এই আসনটিও আওয়ামী লীগের ঘাঁটি ছিল। বিএনপির অবস্থা আসনটিতে তেমন ভালো নয়। আওয়ামী লীগের অবর্তমানে জামাতের প্রার্থী ও জামাত বেশ সক্রিয় রেখেছে আসনটিকে, তবে বিএনপি প্রার্থীও বেশ জনপ্রিয়। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে জামাতই এগিয়ে আছে। দিন শেষে বলা যায় আসনটিতে ভোটের লড়াইয়ে জামাতই জিতে যাবে। সংসদীয় আসন 195, গাজীপুর 2, সিটি 19 নম্বর ওয়ার্ড থেকে 39 নম্বর ওয়ার্ড পর্যন্ত এবং 43 থেকে 57 নম্বর ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন হোসেন আলী এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন এম মঞ্জুরুল হক রনি। এই আসনটিতেও বিএনপির অবস্থা তেমন ভালো নয়। অপরদিকে জামাতের প্রার্থী এবং জামাত খুবই জনপ্রিয় এবং আসনটিকে খুবই সক্রিয় রেখেছে। আওয়ামী লীগের অবর্তমানে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে জামাতই এগিয়ে থাকবে। দিন শেষে এই আসনটিতেও জামাত জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 196, গাজীপুর 3, সদর আংশিক ও শ্রীপুর উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন জাহাঙ্গীর আলম এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম। আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি খুবই শক্তিশালী এবং বিএনপি এই আসনটিতে বর্তমানে রাজত্ব করছে। তবে জামাত প্রার্থীও বেশ সক্রিয় এবং জনপ্রিয়। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে বিএনপি সাংগঠনিকভাবে অনেকটাই এগিয়ে। দিন শেষে বলা যায় এই আসনটিতে বিএনপি বিশাল ভোটে জয়লাভ করবে। সংসদীয় আসন 197, গাজীপুর 4, কাপাসিয়া উপজেলা মিলে এই আসনটি অবস্থিত।
আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যক্ষ সালাউদ্দিন আউবি ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন শাহ রিয়াজুল ইসলাম। এই আসনটি বরাবরই বিএনপির ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি আরও বেশি শক্তিশালী, তবে জামাত প্রার্থী ও জামাত বেশ সক্রিয় আছে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি সাংগঠনিকভাবে এগিয়ে এবং দিন শেষে আসনটিতে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 198, গাজীপুর 5, সদর আংশিক, সিটি 40, 41, 42 নাম্বার ওয়ার্ড ও কালীগঞ্জ উপজেলা মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন খায়রুল হাসান ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন ফজলুল হক মিলন। এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি ছিল। আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে জামাত ও বিএনপির প্রার্থী দুজনই খুবই সক্রিয়। সাংগঠনিকভাবে জামাত তাদের ভোটারগুলোকে সক্রিয় রেখেছে এবং বিএনপির ভোটগুলোকে সক্রিয় রেখেছে। জামাত বিএনপির নির্বাচনী লড়াইয়ে আসনটিতে রেজাল্ট বলা খুবই মুশকিল, হাড্ডাহাড্ডি লড়াই হবে। সংসদীয় আসন 199, নরসিংদী 1, সদর আংশিক নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসন থেকে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ইব্রাহিম ভুইয়া এবং বিএনপি থেকে প্রতিনিধিত্ব করবেন খায়রুল কবির রিপন। এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি ছিল। আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে বিএনপি রাজত্ব করছে এবং বিএনপি আসনটিতে ঘাঁটি তৈরি করেছে। অপরদিকে জামাত ও জামাতের প্রার্থী খুবই সক্রিয় এবং জনপ্রিয়, তবে লড়াই হবে আসনটিতে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে বিএনপি জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 200, নরসিংদী 2, সদর আংশিক ও পলাশ উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা আমজাদ হোসাইন ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন ডাক্তার আব্দুল মঈন খান। এই আসনটি বরাবরই বিএনপির ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি এই আসনটিতে পুরোপুরি রাজত্ব করছে। এক কথায় বলা চলে বিএনপি ছাড়া কোনো কথা হবে না। অপরদিকে জামাত প্রার্থী আসনটিতে খুবই জনপ্রিয় এবং জামাতকে বেশ সক্রিয় রেখেছে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি বিশাল ভোটে জয়লাভ করবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 201, নরসিংদী 3, শিবপুর উপজেলায় এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা মোস্তাফিজুর রহমান কাউছার ও বিএনপি এই আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি, তবে এই আসনটি বিএনপির ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে এখন পর্যন্ত এই আসনে বিএনপি প্রতিনিধিত্ব করছে এবং রাজত্ব করছে। প্রার্থী যে কেউ হোক না কেন, সেক্ষেত্রে আসনটিতে বিএনপি জামাত তুলনায় অনেক বেশি শক্তিশালী। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি অনেকটাই এগিয়ে থাকবে এবং বিএনপি জয়লাভ করবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 202, নরসিংদী 4, বেলাবো ও মনোহরী উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন জাহাঙ্গীর আলম এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসাইন। এই আসনটি বরাবরই বিএনপির ঘাঁটি বলা চলে। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি আসনটিতে রাজত্ব করছে, তবে জামাত ও জামাতের প্রার্থী বেশ সক্রিয় আছে আসনটিতে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে সাংগঠনিকভাবে বিএনপি অনেকটাই এগিয়ে থাকবে এই আসনে। সংসদীয় আসন 203, নরসিংদী 5, রায়পুরা উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা জাহাঙ্গীর আলম এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুদ্দিন বকুল। এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি ছিল। আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে জামাত ও জামাতের প্রার্থী খুবই সক্রিয়। বিএনপির সাথে তুলনামূলকভাবে অনেকটাই এগিয়ে আছে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে জামাতই অনেকটা এগিয়ে থাকবে এবং নির্বাচনে জামাতই জয়লাভ করবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 204, নারায়ণগঞ্জ 1, রূপগঞ্জ উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ আনোয়ার হোসাইন মোল্লা এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু। এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি ছিল। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি রাজত্ব করছে এবং বিএনপি ছাড়া কোনো কথা চলে না আসনটিতে।
অপরদিকে জামাত প্রার্থী ও জামাত খুবই সক্রিয়, প্রার্থীও খুবই জনপ্রিয়। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি অনেকটা সাংগঠনিকভাবে শক্তিশালী। দিন শেষে এই আসনটিতে বিএনপি জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 205, নারায়ণগঞ্জ 2, 2500 উপজেলা মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যাপক ইলিয়াস মোল্লা এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ নজরুল ইসলাম আজাদ। এই আসনটি বিএনপির বরাবরই ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি আসনটিতে রাজত্ব করছে। অপর প্রান্তে জামাত ও জামাতের প্রার্থী খুবই সক্রিয় এবং জনপ্রিয় আছে আসনটিতে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনে বিএনপি অনেকটাই সাংগঠনিকভাবে শক্তিশালী। দিন শেষে এই আসনে বিএনপি বিশাল ব্যবধানে জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 206, নারায়ণগঞ্জ 3, সোনারগাঁও উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ডক্টর ইকবাল হোসেন ভূঁইয়া এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ আজহারুল ইসলাম মান্নান। এই আসনটি বরাবর বিএনপির ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে বিএনপি খুবই রাজত্ব করছে। এক কথায় বলা চলে বিএনপি ছাড়া কোনো কথা চলবে না। অপর প্রান্তে জামাত প্রার্থী খুবই সক্রিয় এবং জামাতকে এই আসনটিতে খুবই সক্রিয় রেখেছে তারা। তবে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে সাংগঠনিকভাবে বিএনপি অনেকটাই এগিয়ে। হাড্ডাহাড্ডি লড়াই হবে আসনটিতে। দিন শেষে এই আসনে বিএনপি জিতে যাবে। সংসদীয় আসন 207, নারায়ণগঞ্জ 4, সদর আংশিক ও সিটি 1 থেকে 10 নম্বর ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আব্দুল জব্বার সাহেব এবং বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করেনি। এই আসনটিও বিএনপির ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে বিএনপি প্রতিনিধিত্ব করছে এবং রাজত্ব করছে। অপর প্রান্তে জামাত ও জামাতের প্রার্থী বেশ জনপ্রিয় এবং সক্রিয়। জামাত বিএনপি নির্বাচনে আসনটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে প্রার্থী যেই হোক না কেন বিএনপি আসনটিতে সহজেই জিতে যাবে। সংসদীয় আসন 208, নারায়ণগঞ্জ 5, সদর আংশিক এবং সিটি 11 থেকে 27 নম্বর ওয়ার্ড নিয়ে ও বন্দর উপজেলা মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা মোহাম্মদ মঈনুদ্দিন আহমেদ এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মাসুদুজ্জামান। এই আসনটি জাতীয় পার্টির ঘাঁটি। তবে বিএনপির অবস্থান তেমন ভালো নয়। আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে জামাত প্রার্থী ও জামাত খুবই সক্রিয় রেখেছে। জামাত প্রার্থীও খুবই সক্রিয় আছে এই আসনে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে জামাতই অনেক সাংগঠনিকভাবে শক্তিশালী। দিন শেষে এই আসনে জামাত অনেক ব্যবধানেই জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 209, রাজবাড়ী 1, গোয়ালন্দ ও সদর উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অ্যাডভোকেট নুরুল ইসলাম এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এই আসনটি বরাবরই বিএনপির ঘাঁটি। তবে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি এই আসনটিতে খুবই রাজত্ব করছে। বিএনপি প্রার্থীও খৈয়ম সাহেব খুবই শক্তিশালী এবং জনপ্রিয়। অপর প্রান্তে জামাত প্রার্থী ও জামাত আসনটিকে খুবই সক্রিয় রেখেছে এবং জামাত প্রার্থীও খুব জনপ্রিয়। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে বিএনপি সাংগঠনিকভাবে অনেকটাই শক্তিশালী। দিন শেষে আসনটিতে বিএনপি জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 210, রাজবাড়ী 2, কালিয়াকান্দি, পাংশা ও কালুখালী উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন হারুন অর রশিদ এবং বিএনপি হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ হারুনুর রশিদ। দুজন প্রার্থীর নামই একই, কিন্তু আসনটিতে বিএনপির অবস্থান তেমন ভালো নয়। আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে জামাত প্রার্থী হারুনুর রশিদ খুবই জনপ্রিয় এবং সক্রিয় করে রেখেছে তারা। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনে জামাত অনেকটাই এগিয়ে থাকবে। তবে দিন শেষে এই আসনটিতে জামাতই জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 211, ফরিদপুর 1, মধুখালী, চোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ইলিয়াস মোল্লা এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন খন্দকার নাসিরুল ইসলাম। এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি ছিল। তবে বিএনপির অবস্থান আসনটিতে ভালো ছিল না। আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে জামাত প্রার্থী এবং বিএনপির প্রার্থী দুজনই খুবই সক্রিয় এবং জনপ্রিয়। তারা নিজ নিজ দলকে সক্রিয় করে রেখেছে এবং অবস্থানও তৈরি করে ফেলেছে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে রেজাল্ট বলা খুবই মুশকিল,
কে জিতবে, তবে 50-50 হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। সংসদীয় আসন 212, ফরিদপুর 2, নগরকান্দা ও সালতা উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসন থেকে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা সোহরাব হোসেন এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন শ্যামা ওবায়েদ ইসলাম। এই আসনটি আওয়ামী লীগ এবং বিএনপির অবস্থান সমান সমান। আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে বিএনপি রাজত্ব করছে এবং দখলে রেখেছে। বিএনপি ছাড়া কোনো কথা চলবে না আসনটিতে। অপরদিকে জামাত প্রার্থী খুবই জনপ্রিয় এবং জামাতকে খুবই সক্রিয় রেখেছে এই আসনটিতে। হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে সাংগঠনিকভাবে বিএনপি অনেকটাই এগিয়ে থাকবে এবং দিন শেষে আসনটিতে বিএনপি জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 213, ফরিদপুর 3, সদর উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসন থেকে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যাপক আব্দুল তাওয়াব এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন নায়েব ইউসুফ আহমেদ। এই আসনটি বরাবরই বিএনপির ঘাঁটি। বর্তমান আসনটিতে বিএনপি রাজত্ব করছে এবং দখলও রেখেছে। আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে জামাত প্রার্থী খুবই জনপ্রিয়, সে সংগঠনকে খুবই সুসংগঠিত রেখেছে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনে বিএনপি সাংগঠনিকভাবে অনেকটাই এগিয়ে আছে। দিন শেষে এই আসনে বিএনপি জয়লাভ করবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 214, ফরিদপুর 4, চরভাদ্রাসন, সদরপুর ও ভাঙ্গা উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসন থেকে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা সারোয়ার হোসাইন এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন শহীদুল ইসলাম বাবুল। এই আসনটি বরাবরই আওয়ামী লীগের ঘাঁটি ছিল, তবে বিএনপির অবস্থান বেশি একটা ভালো নয়। আওয়ামী লীগের অবর্তমান আসনটিতে জামাত প্রার্থী খুবই সক্রিয় এবং দলকে তারা খুবই সুসংগঠিত রেখেছে। এই আসনে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে জামাতই অনেকটা এগিয়ে থাকবে এবং দিন শেষে আসনটিতে জামাতই জয়লাভ করবে বলে আশা করা যায়। প্রিয় দর্শক, আমার এই জরিপগুলো দেখবেন তেমন বেশি পরিবর্তন পাবেন না, তবে 90%ই মিল পাবেন। মতামত জানাতে ভুলবেন না। পরবর্তী জরিপ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দিন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।